ভূত কল্পনার এপিসোডে সবাইকে স্বাগতম। আমি মার্সেল আপনাদের সাথে। আজকে শুনতে চলেছেন এক ভয়ানক সত্য ঘটনা, একজন মানুষের জীবনে সেই রাতের কথা, যে রাতের পর থেকে সে আর আগের মানুষটা ছিল না। এই ঘটনাটি বাস্তব, আমার এক ভার্সিটির ফ্রেন্ড থেকে নেওয়া এই ঘটনাটি। তাহলে দেরি না করে শুরু করা যাক। সুমন ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সেদিন একটু দেরি হয়ে যায়, কারণ অফিস থেকে বের হতে হতে রাত 10টা পেরিয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় ট্রেন করে বাড়ি ফিরবে। রাত তখন 11:15। ছেড়ে যাওয়া শেষ ট্রেনটা সে ধরবে। কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছে সে বুঝতে পারে আজ কিছু একটা ঠিক নেই। সারা প্ল্যাটফর্ম ফাঁকা, শুধু এক কোণে বসে আছে এক বয়স্ক নারী, চাদর মুড়ে। সে বারবার তাকাচ্ছে সুমনের দিকে, কিন্তু কিছু বলছে না। হঠাৎ ট্রেনের আওয়াজ শোনা গেল। ট্রেন এলো। সুমন উঠল এবং সেই মহিলা উঠে দাঁড়িয়ে বলল, ছেলেরে নামাই আলো, এই ট্রেন মানুষ নেয় না। ট্রেনটা ছিল অস্বাভাবিকভাবে ফাঁকা। পুরো কামরায় সে একা। শুধু দূরে একজন কালো চাদর পরা লোক বসে আছে। ট্রেন চলতে শুরু করলো, কিন্তু জানালার বাইরে কিছু দেখাই যাচ্ছে না। কুয়াশায় ভরা অন্ধকার। মোবাইলে নেটওয়ার্কও নেই। সময় আটকে গেছে। রাত তখন 11:19। তার হাতে দেওয়া ঘড়িটাও হঠাৎ বন্ধ হয়ে যায়। হঠাৎ সামনের লোকটা উঠে দাঁড়ালো। তার চোখ লাল, মুখটা যেন ছায়ার মতো অস্পষ্ট। সুমন ভয় পেয়ে অন্য কামরায় চলে যেতে চায়, কিন্তু দরজা লক। আর তখনই সেই লোকটা বলল, তুই দেখিস নাই ও মাইয়া কইছিল নামতে, এই ট্রেন মানুষ নেয় না। হঠাৎ ট্রেন থেমে গেল। চারপাশে কোনো স্টেশন নেই, শুধু কুয়াশা আর গাছের পাকে পুরনো একটা নাম ব্লক। এই নাম ব্লকটা হলো বিলুপ্তিপুর। এই স্টেশনের নাম সে কোনোদিন শুনেনি। ট্রেনের আলো নিভে গেল। সুমন দরজা ঠেলে বাইরে এলো। চারপাশে সাদা ছায়া, বাতাসে ফিসফাস, যেন কেউ বলে উঠছে, আমরা বাসি কিন্তু চলি, তুইও আয়। সুমন দৌড় দিতে চাইল, কিন্তু ট্রেনটাই গায়েব। কেউ যেন পিছন থেকে ডেকে উঠল, সুমন তোর বাসা এইখানে। সে ঘুরে দাঁড়ালো, আর চোখের সামনে তার নিজের ছায়া, কিন্তু মুখটা অন্য কারো। সুমনকে পরদিন পাওয়া গেল রেললাইনের পাশে অচেতন অবস্থায়। সে বেঁচে আছে, কিন্তু কথা বলতে পারে না। ডাক্তাররা বলে সে ট্রমার মধ্যে আছে, কিন্তু মাঝে মাঝে তার ঠোঁট কাঁপে, যেন কিছু বলতে চায়। একদিন তার মা কান পেতে শুনল, এই ট্রেন মানুষ নেয় না। এই ছিল আজকের ঘটনা, শেষ রাতের ট্রেন। আপনারা কি মনে করেন, সুমন কি সত্যি ভূতের ট্রেনে উঠেছিল, নাকি এটা মানসিক বিভ্রম? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। পরের এপিসোডে দেখা হবে আবারও নতুন একটি আতঙ্কের ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।